পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল শিক্ষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত জুনিয়র হাই স্কুল, হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসায় অবিলম্বে ইন্টারনাল কমপ্লেন কমিটি অর্থাৎ আইসিসি গঠন বা পুনর্গঠন করার নির্দেশ জারি করা হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পস অ্যাক্ট 2013 অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে এই আভ্যন্তরীণ অভিযোগ কমিটি থাকা বাধ্যতামূলক। দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সাম্প্রতিক নোটিফিকেশনে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি প্রতিষ্ঠানকে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে এই কমিটির সদস্যদের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। কমিটি গঠনের জন্য যে 5টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা মাথায় রাখতে বলা হয়েছে সেগুলি হলো: সদস্যদের তালিকার সংরক্ষণ, কমিটির সমস্ত সদস্যদের নাম, পদবি এবং প্রয়োজনীয় বিবরণ বিদ্যালয়ের অফিসিয়াল নথিতে রেজিস্টার করে রাখতে হবে। দ্বিতীয়ত, একটি গুরুত্বপূর্ণ শর্ত, শিক্ষা কমিশনের বিশেষ নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ের নোডাল অফিসার এবং প্রিসাইডিং অফিসার কোনোভাবেই একই ব্যক্তি হতে পারবেন না, তাদের আলাদা ব্যক্তি হতে হবে। অফিসিয়াল অর্ডার কপি, কমিটির গঠনের রেজলিউশন বা অফিস অর্ডারের কপি বিদ্যালয়ের যত্ন সহকারে ফাইল করে রাখতে হবে, যা ভবিষ্যতের পরিদর্শনে কাজে লাগবে। সঠিক তথ্য প্রদান, গুগল ফর্ম সাবমিট করার আগে প্রধান শিক্ষক বা টিআইসিকে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করে নিতে হবে। কমিটির কার্যকারিতা শুধু খাতায় কলমে নয়, কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে কমিটিকে সম্পূর্ণ কার্যকরী ভূমিকা রাখতে হবে। এই নির্দেশটিকে আর্জেন্ট এবং টপ প্রায়োরিটি হিসাবে উল্লেখ করা হয়েছে। চিঠি ইস্যু হওয়ার 5 কর্মদিবসের মধ্যেই নিম্নলিখিত যে গুগল ফর্ম লিঙ্কে সমস্ত তথ্য আপলোড করতে হবে। ফর্মের লিঙ্ক এবং নোটিফিকেশান সংক্রান্ত তথ্য ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেওয়া হবে। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে তথ্যটি শেয়ার করুন এবং নিয়মিত শিক্ষা সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।